গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আনাদার ভ্লগ। আজকে ভীষণ ব্রাইট একটা ডে, প্লাস তার সাথে হচ্ছে একদম মেঘলা মেঘলা ওয়েদার করে রয়েছে। রোদ ভাগ্যিস নেই। আমাদের সোসাইটিতে একটা খুব সুন্দর গায়ত্রী মহোৎসব হচ্ছে, তো সেখানে সমস্ত সোসাইটির সমস্ত মহিলারা সেখানে পার্টিসিপেট করেছে। তো আমার মাও সেখানে গেছে। তো চলো চটপট তোমাদেরকে একবার সেখানকার ক্লিপিংটা দেখিয়ে দিই। এই সেরেমনিটা হয়েছে জাস্ট টু প্রমোট নারী শক্তি, এবং এখানে কিন্তু যতজন নারী উপস্থিত, এই যে যাদেরকে সবাই র্যালিতে দেখছো, এই প্রত্যেকটা মানুষকে বরণ করা থেকে আরম্ভ করে ওনাদের আলাদা করে পুজো করা হয়েছে। মানে ইট ওয়াজ অ্যাবসলিউটলি বেসড অন নারী শক্তি। খুব সুন্দর লাগছে। বর্ধমানে যখন জয়মাতাদির প্রসেশন যেত তখন দেখতাম, ঠিক সেই কথাটাই মনে পড়ে গেল। যারা বর্ধমানের প্রসেশন দেখেছো জয়মাতাদির, তারা এটার সাথে নিশ্চয়ই রিলেট করতে পারবে। প্রত্যেকটি কমিটি থেকে ইন্ডিভিজুয়াল ইনভিটেশন পাঠিয়েছিল, তাই আমাদের মায়েরাও এখানে কিন্তু পার্টিসিপেট করেছে। অবস্থা দেখো, গেছিলাম জুতো পায়ে, ফিরছি খালি পায়ে। মা নিজের জুতো অন্য কোথায় খুলে রেখে দিয়ে চলে এসছে, দিয়ে তারপর আর জুতো পাচ্ছে না। আমাকে ফোন করে নিচে ডাকলো, ডেকে তারপরে বলছে তোর জুতোটা দিই, আমার জুতো নিয়ে চলে গেল। এখন আমি যাচ্ছি খালি পায়ে। কই ও ডেজি, ও ডেজি, ডেজি, গুগু, আমাকে একটু আদর করে দিয়ে যা, আমাকে একটু আদর করে দিয়ে যাও, আমাকে একটু আদর করে দাও। ও বলে বাবালি বুঝি বলিও বুবু। কিরে কিরে, এনজয়িং সেমি মনসুন, এনজয়িং সেমি মনসুন, এনজয়িং সেমি মনসুন। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে। ডেজি তখন জেগেছে, জেগে আছে। আচ্ছা কে পড়বে? আমি পড়িয়ে দেবো, তোমাকে পড়িয়ে দিই। ওটা পড়ে নাও। ও বাবা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও হাত তুলে দিচ্ছে। দাঁড়াও, এই হাতটা দাও আগে। দাঁড়াও, উফ। এই এই, তুই এটা কি করছিস রে? হ্যাঁ আমাকে পাছু দেখিয়ে দে। হ্যাঁ হ্যাঁ, নিজের পড়ার কাজ নিয়ে বসেছিলাম, অ্যান্ড অ্যাজ ইউ ক্যান হিয়ার, পাশে না ওপরের ফ্ল্যাটে কোথায় ঠক 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 করে কি করছে তারাই জানে। হিউজ ডিস্টারবেন্স, বড্ড বিরক্তি লাগে। উইকেন্ডে টাইম পাই পড়ার, তার মধ্যেও যদি এইরকমই লেগে থাকে মুশকিল। যেহেতু আজকে সোসাইটিতে সবার ইনভিটেশন, ওখানে আজকে লাঞ্চের ইনভিটেশন সবার, তো ওখানে ওই গায়ত্রী মহোৎসব যে হচ্ছে সেখানে এখন এই 12টা মতো বাজছে। তো এখন আমি খাচ্ছি একটুখানি কফি আর কেক, থেকে নিজের পড়াশোনার কাজটা কমপ্লিট করে নিচ্ছি। ব্যাপারটা হচ্ছে ওনারা এসে মাকে স্পেশাল ইনভিটেশন দিয়ে গেছেন যে যেতেই হবে, এবং দুপুরে আজকে বাড়িতে কোনো রান্নাবান্না হয়নি, ওখানেই আজকে লাঞ্চ। অলরাইট, এখন অলমোস্ট 1:45 বাজে। তো আমি বেরিয়ে গেছি, ওরাও ওদিক থেকে সবাই কমিউনিটি হলের কাছাকাছি পৌঁছে গেছে।
আর আমিও বেরিয়ে পড়েছি, যাচ্ছি এখন লাঞ্চ করতে। আর ওদিকে মা এখনও বেরোয়নি, কারণ ওখানে আন্টিরা আসবে, তারপর মা এখান থেকে যাবে। তো চলো কমিউনিটি হলে পৌঁছায়, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। সকালে ঘর ভরা সেশনের পরে সবাই এখানেই সম্মিলিত হয়েছিল। এখানে পুজো পাঠ হচ্ছিল এবং কালকে এখানে হোমযজ্ঞও হবে। ভীষণ সুন্দর ডেকোরেট করেছে। আর এই যে এখানে সবাই খাওয়া দাওয়ার জন্য সম্মিলিত হয়েছে, এটাকে ওরা বলছে ভান্ডার। খুব ভালো মেনুও ছিল, ছিমছাম মেনু, কিন্তু খুব টেস্টি। আর এইভাবে লাইন দিয়ে সবাইকে ওখানে বসতে হয়েছিল। তারপর গায়ত্রী মন্ত্র পাঠ হলো, দেন তারপরে খাওয়া দাওয়া শুরু। মেনুতে ছিল ভাত, ডাল, বাঁধাকপির তরকারি, চাটনি, পাঁপড় আর জল। ভেরি ইয়াম্মি ইট ওয়াজ। মহিলাগণ এখানে সবাই ফটো তুলতে ব্যস্ত। লুক এট স্নেহা। ওরা আবার ব্যাক ক্যামেরায় ফটো তোলা পছন্দ নয়, বেশ ফ্রন্ট ক্যামেরায় নিজের ইচ্ছেই অনেকক্ষণ ধরে চেষ্টা করছে। হ্যাঁ, অনেকক্ষণ ধরে বেচারি চেষ্টা করছে, কিন্তু হচ্ছে না ঠিক প্রপার পোজ। অক্ষম। ওদিকে বসলে বলতাই হুল ফুটিয়ে দেবে, তাই শিফট। আকাশের অবস্থা কিন্তু খুব একটা ভালো না, কিন্তু তারপরেও সবাই এখানে বসে হি হি হ্যাঁ হ্যাঁ করে যাচ্ছে। এই যে সব হেসে উল্টে গেল। সব গঙ্গা নেমন্তন্ন করতে যাওয়ার গল্প চলছে, কি সব করেছে। বাড়ি এসে একটু ফ্রেশ ট্রেশ হলাম। মা এখনো অবধি আসেনি, মা এখন ওখানে গল্প করছে। আমার একটু দরকার ছিল বলে আমি এসেছিলাম। আর এত বেশি মিষ্টির ক্রেভিং হচ্ছিল, কারণ মেনুতে তো মিষ্টি ছিল না। তো মিষ্টি ক্রেভিং হচ্ছিল বলে আগের দিন যে পুডিং বানিয়েছিলাম সেটা একটুখানি খাচ্ছি। দুর্দান্ত হয়েছে, দুর্দান্ত। বিকেলবেলা বানাচ্ছি একটুখানি চা, আর এখানে বানিয়েছি পাঁপড় ভাজা। এখন অলমোস্ট সন্ধ্যে 7:30টার মতো বাজছে। তো আমি আর মা একটুখানি বেরোচ্ছি, বাজারে টুকটাক কয়েকটা জিনিস নেওয়ার আছে, সেগুলো নিয়ে চটপট বাড়ি চলে আসবো। এই দেখ আড্ডা, মায়েদের আড্ডা তুলছে, মায়েদের আড্ডা চলছে, সকালের এক্সপিরিয়েন্স। বলছে যে সকাল আপনারা যারা, সবার তো হয় না, যারা খুব ভাগ্যশালী তারা এটা পান, অমুক তমুক এসব হলো। দিয়ে তারপরে ওই আর একজন স্বামী স্ত্রী জোড়ায় আসুন, এসে ওই আরতি করুন আর কি। দিয়ে ওই দেবীর আরতি করার পর যারা সব কলস মাথায় দিয়ে বসুন, যারা গেছিলেন ইয়েতে, তাদের সব আরতি হলো। আরতি হওয়ার পরে শান্তি জল দেওয়া হলো। আপনারা সব ইয়েতে সবাই গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুকে সব স্মরণ করুন, করে তারপরে এবার সব ওই আরতির সেই ইয়েটা মাথায় নেওয়া হলো। দিয়ে তারপরে বললো আপনারা একে একে সব ধীরে ধীরে কলস দেবেন। দিয়ে আমরা নির্দিষ্ট জায়গায় গিয়ে ওই যে স্টেজের সামনেটাই গুছিয়ে রাখা হলো। একদিনেই আমার মা আরতি থেকে আরতি হয়ে গেছে। এবারে না, ওরা তো আরতি বলছি। হ্যাঁ দেখছো, তার মানে আরতি নয়, ওটা আরতি হয়ে গেছে। আর গঙ্গার ঘাটে গিয়ে পিতৃপুরুষের যেমন তর্পণ হয়, সেরকম সকলের বাবা মাকে স্মরণ করে তাদের চরণে প্রণাম আর পুরোহিত মন্ত্র বলল। অলরাইট, তো বাড়ি এসে গেছি বাজার থেকে। এসে নিজের প্র্যাকটিক্যাল লেখার কাজ নিয়ে বসে গেছি, কয়েকটা এক্সপেরিমেন্ট লেখার আছে। তো চলো আজকের ব্লগটা এই অবধি রাখছি। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরের কোনো ব্লগে অথবা মিনি ব্লগে। তোমরা কিন্তু মিনি ব্লগগুলো কেমন লাগছে কমেন্ট সেকশনে অবশ্যই করে জানিও। আর যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা চটপট চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। ভিডিও কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। টাটা।